আমাদের মাঝখানে এসছেন ঝুমুর রায়। ঝুমুর, আপনাকে স্বাগত, আসুন। আচ্ছা ধরুন, কিরকম ধরে উঠলেন দেখলাম। হ্যাঁ, ধরেই থাকুন। তো এই হাত ধরাটা কি বন্ধুত্বের না দাম্পত্যের? এটা কি মানে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি? আমি ওর বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড মানেটা কি? বেস্ট ফ্রেন্ড মানে নিজের জীবনের সবথেকে প্রিয় বন্ধু। সেই জায়গাটা কি একজনেরই থাকে? না, সেই জায়গাটা একজনের থাকে না, কিন্তু আপনি যদি বলেন যে জীবনে কাউকে তো প্রধান করে দেখতে হয়, তো আমার জীবনের প্রধান হচ্ছে ও। ক্লাস 2 থেকে আমাদের বন্ধুত্ব টিল নাও চলছে এবং আমৃত্যু এটাই চলবে। কিন্তু আপনি তো বিবাহিত। হ্যাঁ, আমি বিবাহিত। এ নিয়ে আপনার কোনো সমস্যা পোহাতে হয়নি? সমস্যা তো থাকবেই, যতদিন আমাদের এই সমাজ আছে ততদিন সমস্যা থাকবে। কারণ এই সমাজ আমাদের ভালোভাবে কোনোদিন বাঁচতে দেয়নি, দেবেও না। কারণ সমাজই আমাদের দেখিয়ে দেয় যে আমি মেয়ে আর ও ছেলে। তো একটা মেয়ে কখনো একটা ছেলের ভালো বন্ধু হতে পারে না। একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে সম্পর্ক বলতে শুধুমাত্র সবাই ভাবে যে ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক, শারীরিক সম্পর্ক, কিন্তু মানসিক সম্পর্ক যে সব সম্পর্কের ঊর্ধ্বে, সেটা কোনো দিন কেউ বোঝেনি। এই সমাজ আমাদের বুঝতে দেয় না। ওকে সব সময় সব কিছুতে পাশে পাই, আমার ভালো মন্দ, জীবনের সুখ দুঃখ সব কিছুতে। সেইটাই আমি চাই যে এই বন্ধুত্বটা সারা জীবন যেন আমরা এই রকমভাবেই চালাতে পারি। আর সমাজের চোখে আমরা যেন একটা মানে কি বলবো, সমাজের চোখে একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারি, যাতে সমাজ কোনোদিন আমাদের না ভুলতে পারে যে হ্যাঁ, একটা ছেলে আর একটা মেয়ে কোনোদিন যে বন্ধু হতে পারে না, এইটা আমি ভুল বলেই প্রতিপন্ন করতে বেশ, চাই। খুব ভালো। কিন্তু আমি জিজ্ঞেস করছি আপনাকে, আপনার নামটা জানা হয়নি। চঞ্চল চৌধুরী। চঞ্চল, আপনি তো একটা সম্পর্কে রয়েছেন, যে সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক। আপনার কখনো কি কোনো সংশয় এসেছে যে এই যে আপনার জন্য ওকে অনেক সময় অনেক কথা শুনতে হয়, তো আপনাকেও শুনতে হয়? অ্যাকচুয়ালি আমি বলতে চাই একটা কথা, বন্ধুত্বের মধ্যে যে ভালোবাসাটা থাকে সেটাকে অন্য কিছু দিয়ে আর তুলনা করা যায় না। আর ওইটার মোহ যে একবার পেয়ে যাবে, সে আর অন্য কোনো মোহতে জড়াতে চায় না। বেশ, কিন্তু এই যে আপনারা দুজনে বসেছেন, মাঝখানে একটা ফাঁক আছে, হ্যাঁ, এই জায়গাটা কার জন্য? এই জায়গাটা আমার হাজবেন্ডের জন্য। ও তাই নাকি? তিনি এসছেন? হ্যাঁ, এসছেন। তাকে ডাকি, তার নাম কি? সৌরভ রায়। সৌরভ রায়। হ্যাঁ। আচ্ছা সৌরভ বাবু আসুন। বসুন, নমস্কার, বসুন। বেশ চমৎকার দেখাচ্ছে, একদিকে বন্ধু আর একদিকে বিশেষ বন্ধু। বিশেষ হ্যাঁ, তো বিশেষ কোনটা আমি জানি না, এটা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। অতএব আপনাকে জিজ্ঞেস করছি সৌরভ বাবু, এই যে চঞ্চল বাবু, এই যে ওদের বন্ধুত্ব, এই বন্ধুত্ব নিয়ে আমরা এখানে নানান ঘটনা দেখলাম, নানান কথা শুনলাম। আপনারা তো নিশ্চয়ই মনের ভেতরে নানান কথা তোলপাড় করে। এটা কি দেখাশোনা করে বিয়ে না প্রেম করে বিয়ে? বলার মতন মানে আমি কিছু বলতে পারবো না। কেন? কারণ আমাদের জাস্ট মিসড কল এক বিয়ে। মানেটা কি? আমি কোনো একটা সময় ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা মিসড কল করে দিয়েছিলাম। সো মিসড কলের এগেনস্টে ও একটা রিং ব্যাক করেছিল। না, এই নাম্বারটা পেলেন করতে? নাম্বার না, মানে আননোন ভাবে ফোন প্রেস করতে করতে যেরকম ভাবে ফোন করে দেওয়া হয়, হ্যাঁ। ওরকম ভাবে ফোন করে দিয়েছিলাম। ও আমার মিসড কলটা দেখে পরে রাত্রি 11টার সময় ফোন করেছিল। হ্যাঁ, আমি তখন কথা বলেছি, তারপর আস্তে আস্তে ব্যাপারটা মানে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপর দক্ষিণেশ্বর, তারপরে প্রপোজ, 2 বছরের মাথায় বিয়ে। মানে মিসড কল থেকে মিসড কল থেকে বিয়ে, রিসিভ কল, মিসড কল থেকে রিসিভ কল। মিসড কল থেকে অ্যাকচুয়ালি মিসেজ হয়ে গেছে। ও তাও তো ঠিক। হ্যাঁ, হ্যাঁ, মিসড কল থেকে মিসেস, তাহলে এটাকে মিসেস কল বলা যেতে পারে। মিসেস কল বলা যেতে পারে। এই এই প্রেমটা যখন চলছিল, তার শুরু থেকেই কি আপনি এই বন্ধুত্বের কথা জানতেন? শুরু থেকে বলতে একদম প্রথম থেকে তো জানা সম্ভব হতো না। আস্তে আস্তে যখন ওর সঙ্গে কথা বলতে থাকলাম, একই সঙ্গে আমরা দুজনে দেখা করলাম, দেখে কি মনে হয়েছিল? জেলাস, আমার থেকে ওকে বেশি প্রাধান্য দিচ্ছিল। দিচ্ছিল? হ্যাঁ, ঝালমুড়ি খাওয়াচ্ছিল, ঝালমুড়ি কিনতে বলছে আমাকে, ওকে আগে দিল, আমাকে পরে দিল। এটা কি ইচ্ছে করে করছিল যাতে আপনার? ইন্টেনশনালি কি টেনশনালি সেটা আমি বলতে পারবো না। না, আপনি কি ইচ্ছে করে করেছেন? না, যেটা হয়
ওর সাথে আমার তখন সবে আলাপ। সে আমরা যখন কোনো কিছু কিনি বা কিছু খাই, যেখানে যাচ্ছে, একটা ফুচকা খেলো, ওর মুখে আমি ঢুকিয়ে দিলাম, ও আমার মুখে ঢুকিয়ে দিল। তো এইভাবে আমরা ছোট থেকে বড় হয়ে উঠেছি। এবার হঠাৎ করে ও এসছে, একবার চট করে তো আর ওকে আমি ওইভাবে দিতে পারি না। তো ফার্স্ট প্রেফারেন্স ওর ক্ষেত্রেই যাবে, তো ওকে দিয়ে তারপরে আমি ওকে দিয়েছি। যদি একটাই ফুচকা হাতে থাকে আর দুজনেই যদি তৃষ্ণার্ত থাকে, হাফ অফ করে দুজনকে দিয়ে দিতাম দুটো ফুচকা তো হাতে। একদম কিরকম হঠাৎ হয়ে যাবে না? সবার আগে কিচ্ছু ওকে হবে দেবে, না। তারপর আমাকে দেবে, মানে এরকম ছিল প্রথম অবস্থায়। না, পরে ওটা পাল্টে নিয়েছে না, পাল্টায়নি, আস্তে আস্তে ওটাকে মানে পাল্টানোর চেষ্টা চলছে, এখনো চলছে? চলছে, কিন্তু তা নিয়ে আমার কোনো সফল হবেন মনে হয় কি? 100% সফল হবেনি? ডেফিনেটলি হবে। বেশ, ঠিক আছে, একটা নৌকা হুম আপনারা 3 জন উঠতে চান, হুম। কিন্তু ওখানে 2 জনকে উঠতে হবে, হুম কেননা 2 জনের বেশি উঠলে নৌকাটা ডুবে যাবে। প্রশ্নটা হচ্ছে এইবারে আপনাকে, সৌরভবাবু, আপনি কি চাইবেন? আমি স্যাক্রিফাইস করবো আপনি কেন? ওদের বন্ধুত্বটা বাঁচানোর জন্য। এটা কি এটা কি এই অনুষ্ঠান বলে বলছেন? আমি দেখেছি ওদের মধ্যে কত ভালো বন্ধুত্ব, একদম হার্টফুল কথা বলছি। না না, আপনার তো চোখ চকচক করছে। না, না, কাঁদতে সত্যি পারছি না, বলছি। কাঁদতে পারছি না সেই জন্য। আমি ওদেরকে দেখেছি, আমি ফিল করেছি। এখন সত্যি কথা বলতে আমার আফসোস যে আমার এরকম একজন বন্ধু নেই। এই যে ওনার চোখটা চকচক করছে, মুখটা অন্যরকম হয়ে গেছে, এও তো একটা মানুষ, এও এক আকাঙ্ক্ষা করছেন বন্ধুত্বেরই। আপনার ক্ষেত্রে উত্তরটা কি হবে? একটা নৌকা, একজনকে নেমে যেতে হবে, আপনাদের 3 জনের মধ্যে কাকে নামিয়ে দেবেন আপনি? না, অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে যেটা আপনি বললেন, সেক্ষেত্রে আমি নিজেই নেমে যাব। কারণ আমি, আমার ডান পাশে যে বসে আছে আমার প্রিয় বন্ধু, আর আমার বাঁ পাশে যে বসে আছে আফটার ম্যারেজ প্রিয় বন্ধু, দুজনেই প্রিয় বন্ধু। তো আমি আমার 2 প্রিয় বন্ধুকেই হারাতে পারবো না। তো সেক্ষেত্রে যদি নৌকায় জল ঢুকতে থাকে, আমি নিজেই নেমে যাব, আমার 2 প্রিয় বন্ধুকে বাঁচিয়ে যাব। পারবেন? অবশ্যই পারবো। কোইন্সিডেন্সলি এটা আমাকে করতেই হবে, কারণ আমার যে প্রিয় বন্ধু সেও সাঁতার জানে না, আর আমার এই প্রিয় বন্ধুও সাঁতার জানে না। সাঁতার জানি শুধুমাত্র আমি। তো আমাকে দুজনকেই বাঁচাতে হবে। বেশ, এবার একটু প্রশ্নটাকে আরেকটু জটিল করে দিই। ধরুন আপনার কাছে যদি আবার প্রশ্নটাকে ফিরিয়ে এনে বলি, আপনাকে নিজেকে বাঁচতেই হবে, শর্তটা এই আমি দিলাম। এইবার বাকি 2 জনের মধ্যে আপনি কাকে নামাতে চাইবেন? শক্ত প্রশ্ন হয়ে গেল, তবু তো সিদ্ধান্ত নিতে হবে। নৌকা তো ডুববে। অবশ্যই তাহলে চঞ্চলকে ফেলতে হবে। চঞ্চল, আপনাকে ঠেলে ফেলবে। কিচ্ছু করার নেই। বেশ, শর্তটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। 2 জন থাকবে, আপনাকে তো তার মধ্যে থাকতেই হবে। বাকি 2 জনের মধ্যে কাকে ঠেলবেন জলে? সেক্ষেত্রে কিছু বলার নেই। তা বলতে তো হবে। সেক্ষেত্রে অবশ্যই আমার বন্ধুকেই ঠেলতে হবে। বন্ধু, হ্যাঁ। এবার আপনার কাছে প্রশ্ন, শর্ত আপনার উপরেও এক, আপনাকে থাকতেই হবে, এই 2 জনের মধ্যে একজনকে ফেলতে হবে। কাকে ফেলবেন? সৎ উত্তর দিন, সৎ উত্তর দিন। আমি যদি বলতে চাই তো একদম বলবো যে আমি অবভিয়াসলি ওর হাজবেন্ডকেই ফেলবো। এই যা অবস্থা, আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি পুরো নৌকাটাই উল্টে দেবো। এবং তারপর আপনাদের কাছে, প্রত্যেকের কাছে একটা লাইফ বোট পাঠাবো, লাইফ জ্যাকেট পাঠাবো, যাতে আপনারা ভাসতে ভাসতে, জল খেতে খেতে আবার পাড়ে ফিরে আসেন। তার কারণ আপনারা সকলেই সবাইকে সম্মান করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং একটা বিশেষ সম্পর্ককে শ্রদ্ধা করেন। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি তাই। আমরা দেখি নৌকাটা একবার দাঁড়াই আমরা সবাই মিলে। আর এইবার যেহেতু আমি একটি নৌকায়, পাশাপাশি দাঁড়ান, হ্যাঁ আপনি এখানে আসুন, আপনি মাঝখানে থাকুন। হ্যাঁ, আমি যেহেতু নৌকায় একটা ফুটো করতে চেয়েছিলাম, তাই আমি বলবো আমার এই অদ্ভুত ইচ্ছেকে আপনারা প্রতিবাদ করে আমাকে বরং ধাক্কা দিয়ে নৌকা থেকে ফেলে দিন। আমি সত্যি কথাই বলছি, আপনাদেরকেও বলছি, এই রকম গল্পের সামনে দাঁড়িয়ে কিরকম মনে হয়, নিজের মন থেকে বলি, সবসময় প্রাতিষ্ঠানিক সম্পর্ক, শিলমোহর মারার সম্পর্ক, আইনি সম্পর্কই শেষ কথা। আর
যে সম্পর্কের কোনো শিলমোহর নেই, সেই অর্থে আইনি দখিলদারি নেই, দাখিলদারি নেই, তাকে কাদা ছুঁড়ে, তাকে সন্দেহ করে, তাকে চোখ রাঙিয়ে নষ্ট করা উচিত নয়। এবং সেই কারণেই আমি বলবো যে এরা প্রত্যেকে এমন একটি নৌকায় চড়েছেন, তার ওরাই সওদাগর, ওরা একটি ভালোবাসার বাণিজ্যে বেরিয়েছে। আমরা এইরকম গল্প নিয়ে আপনাদের কাছে ফেরত আসি, বন্ধুত্ব, বিশ্বাস, শ্রদ্ধার গল্প। আগামী দিনে আবার আমাদের চোখ চকচক করে উঠবে, আমরা উল্লাস করব, আমরা ঝগড়া করব, আমরা তর্ক করব, কিন্তু শেষমেশ সবাই সবাইকে ভালোবাসবো। আপনাদের কাছে জানতে চাইবো, এত কিছু ঘটে যাওয়ার পর আপনি কি বলেন? ধন্যবাদ সবাইকে, নমস্কার।